দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশের বড় লার্জ হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র একমাত্র নিরাপদ। আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে আপনার ট্যারিফ, ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন তাতে করে আরও বন্ধ হবে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করছেন না, পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া, ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না, পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকলের। ইনফ্লেশন তো কমেনি, ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি, এখনো তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে। আরও দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, যে 15 বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কনসিয়াসলি ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি, ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে, এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি। উপরন্তু সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে, যারা ডিফল্ট করেছে, যারা ফেল করেছে তাদেরকে যেভাবে দেখা হচ্ছে, আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখানো হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার অবস্থাটা কি, সবচেয়ে করুণ অবস্থা বোধ হয় শিক্ষাঙ্গনে। ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাস্থ্য ব্যবস্থা, আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না, যদি যান দেখবে যে কি ভয়াবহ পরিস্থিতি। এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না। আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে। আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারা ইদানিং কথা খুব কমিয়ে দিয়েছেন। তারা শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না। কথা বলা দরকার, এখন আরও বেশি করে বলা দরকার, কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের নেক্সট জেনারেশনের জন্য, পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেটা নির্মাণ করতে হলে কোথাও যেন ভুল না হয়, ইচ্ছাকৃতভাবে যেন ভুল তৈরি করা না হয়, গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয়, সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে। কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অনবদ্য, উল্লেখযোগ্য। অনেকেই আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এমনকি আমার এখন মনে আছে, সেই ভদ্রলোকের নাম ভুলে যায়নি, এমইউ আহমেদ, আপনাদের ডেপুটি জেনারেল ছিলেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা সেই কেসগুলো করছেন, এখনও করছেন। প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 20,000 মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে তো, কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে নাথিং, আমরা কিছুই করি নাই। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে। বিশেষ করে এই যে মাহমুদ আলী সাহেব যে কজকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন, সে লড়াই স্তীমিত করলে চলবে না, সে লড়াইকে আরও উজ্জীবিত করতে হবে।